লতিফ সিদ্দিকী স্পষ্ট মাইকের সামনে বলতেছে, আমার কোনো গুনাহই নেই। আল্লাহর রহমতে আমি পাপী নই, আল্লাহ আমাকে দিয়ে এখনো পাপ করায় নাই। এরপর বলতেছে, যত হুজুর আমিন আমিন বলেন, আমি কোন হুজুরের সাথে আমিন বলতে পারি না, কারণ আমার কোনো গুনাহই নেই। আমি দেখলাম সেদিন বাংলাদেশের পরিচিত মুখ একজন ব্যক্তি, নামটা নিয়েই ফেলি, লতিফ সিদ্দিকী সাহেব। চিন্তা করেন এরা কোন মাপের পাগল, আপনি একটু চিন্তা করেন। লতিফ সিদ্দিকী স্পষ্ট মাইকের সামনে বলতেছে, আমার কোনো গুনাহই নেই। কিরকম মাসুম। এরপর বলতেছে, যত হুজুর আমিন আমিন বলেন, আমি কোন হুজুরের সাথে আমিন বলতে পারি না, কারণ আমার কোনো গুনাহই নেই। আমি চিন্তা করলাম, সুবহানাল্লাহ, এরকম বুজুর্গ বাংলাদেশে আছে। আমাদের দেশে বুজুর্গ মানুষের কোনো শেষ নেই। কেউ মাশাআল্লাহ 70-80 রাকাত তাহাজ্জুদই পড়ে। গুনার উপলব্ধি আমাদের মধ্যে আসবে কেমনে চিন্তা করেন। 70-80 রাকাত তাহাজ্জুদ পড়লে গুনার উপলব্ধি আপনি কোন সময় আসবে, সময় পাবে কোথায়? 70-80 রাকাত তাহাজ্জুদ। আর সেদিন লতিফ সিদ্দিকী সাহেব তিনি বলতেছে যে আমি তো আমিন আমিন বলতেই পারি না, কারণ আমার কোনো গুনাহ নাই। আমি আল্লাহর কাছে কোনো কিছু দিয়ে যে ক্ষমা চাবো এটা আমি দেখি না। নাউজুবিল্লাহ। কত বড় আহাম্মক, কত বড় নির্বোধ হলে সে মনে করে তার কোনো গুনাহই নেই। সে যে ফ্রান্স কাট দাড়ি রাখছে, এটা প্রতিনিয়ত কবিরা গুনাহ হচ্ছে। কথা কয় না? ফ্রান্স কাট দাড়ি যারা রাখে প্রতিনিয়ত কবিরা গুনাহ হচ্ছে। কি গুনাহ? সগীরা না, কি গুনাহ? কবিরা গুনার জন্য মাস্ট বি তওবা করা লাগবে, না এলে গুনাহ থেকে মাফ নেই। আপনি আমিন কইতে মনে চায় না আপনার? কইতেছে আমি আমিন বলবো কেমনে হুজুরদের সাথে? সে ফ্রান্স কাট সুন্দর করে এই দূর রাখছে। এবার চিন্তা করেন, উনি গুনাহই খুঁজে পায় না। দৃশ্যমান গুনাহ তার চোখের সামনে, তার দেহের ভিতরে প্রতিনিয়ত চলমান চলতেছে, সে গুনাহ খুঁজে পাচ্ছে না। এরকম গুনাহ যদি আপনি খোঁজা শুরু করেন, যেই লোক নিজেকে বেগুনাহগার মনে করে সে সবচেয়ে বড় মূর্খতার গুনাহের মধ্যে ডুবে আছে। ঠিক কিনা বলেন? আল্লাহ রসুল যদি আল্লাহর কাছে এইভাবে দোয়া করে, আল্লাহুম্মা ইন্নী আবদুক ওয়াবনু আবদিক ওয়াবনু আমাতিক নাসিয়াতি বিয়াদিক মাদিন ফিয়া হুকমুক আদলুন ফিয়া কদাউক আসআলুকা বিকুল্লি ইসমিন হুয়া লাক সাম্মাইতা বিহি নাফসাক আও আনজালতাহু ফি কিতাবিক আও আল্লামতাহু আহাদান মিন খালকিক আও ইস্তাআথারতা বিহি ফি ইলমিল গায়বি ইনদাক আন তাজআলাল কুরআনা রাবিআ কলবি ওয়া নূরা সাদরি ওয়া জালাআ হুজনি ওয়া যাহাবা হাম্মি। রাসূল কি বলছে দোয়ার ভিতরে? বলছে, আল্লাহ আমি আপনার গোলাম, গোলামের ঘরের গোলাম, আমার মা আপনার বান্দি। আল্লাহ আমার চুলের গুচ্ছটা আপনার হাতের মুঠোর ভিতরে। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহর রসুল, আল্লাহ কত আদর করে রসুলকে ডাকে, আল্লাহ কত মায়া করে রসুলকে ডাকে। আর রসুল নিজের কি ছোট করে আল্লাহর সামনে উপস্থাপন করতেছে, আল্লাহ আমি আপনার গোলাম, গোলামের ঘরের গোলাম, আমার মাও তো আপনার বান্দি, চুলগুলো আপনার হাতের মুঠোর ভিতরে। আমার জন্য যার সিদ্ধান্ত লিখে রেখেছেন চূড়ান্ত হয়ে যাবে। আপনার সিদ্ধান্ত ইনসাফপূর্ণ, আদালতপূর্ণ। যত নাম আপনার আছে সব নামগুলো ধরে ধরে ডাকতেছি। যত নাম আপনি কিতাবের মধ্যে দিয়েছেন নামগুলো ধরে ডাকছি। যত নাম আপনি
গোপন করে রেখেছেন, নাম ধরে ডাকছি। যত নাম কাউকে শিখিয়েছেন নামগুলো ধরে ডাকতেছি। আনতা জালাল কুরআন রবিআ কলবি, এতগুলো স্বীকারোক্তি দিয়ে আল্লাহর নবী আল্লাহর কাছে বলেন, আয় আল্লাহ আনতা জালাল কুরআন রবিআ কলবি, আয় আল্লাহ এই কোরআনকে আমার হৃদয়ের বসন্ত বানায় দেন, নূর সাদরি, বক্ষের আলো কোরআনকে বানায় দেন, ওয়াজালা হুজনি, আমার পেরেশানি দূর করেন, ওয়াযাহাবা হাম্মি, আমাকে দুশ্চিন্তা মুক্ত বানায় দেন। সুবহানাল্লাহ। কিরকম দোয়া আপনি চিন্তা করেন। রসুল বলতেছেন এই দোয়াটা কেউ যদি শুনে সে যেন মুখস্থ করে নেয়। তবে কয়জন মুখস্থ করবেন আমি জানি না। আমি যেদিন এই হাদিস পড়ছি ওই দিনই আমি মুখস্থ করার চেষ্টা করছি। মাদ্রাসার যারা তালিবুল ইলম আছেন এই দোয়াটা মুখস্থ করে নেবেন। এই দোয়াটা পড়ে আল্লাহর কাছে চাইলে আল্লাহ মনের আশা পুরা করেন। সুবহানাল্লাহ। এর চাইতে বেশি কথা আর দরকার আছে বলেন? এর চাইতে বেশি কথার আর দরকার নেই। রসুল বলতেছে এই দোয়াটা যেন মুখস্থ করে, এই দোয়াটা পড়ে চাইলে আল্লাহ মনের আশা পুরা করে। সুবহানাল্লাহ। অনেকে আবার চাওয়ার পরে অস্থির হয়ে যাবেন যে হুজুর কই মনের আশা তো পুরা হইল না। মনের আশাটা পুরা হয় তিন ভাবে। কয়ভাবে? এক নাম্বারটা হচ্ছে মুফাজাআতান, তাৎক্ষণাৎ পয়রা দোয়া করছেন, বাসায় যাওয়ার আগে দেখেন দোয়া কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ। এরকম দোয়া আমাদের জীবনে আছে না নাই? এরকম অনেক দোয়া আমাদের জীবনে আছে। দেখবেন বাসায় যাওয়ার আগে দেখবেন কবুল হয়ে গেছে, যেটা চাইছিলেন পেয়ে গেছেন। আরেকটা দোয়া হচ্ছে তাৎক্ষণাৎ কবুল হয়নি, তাখিয়ারান, 1 বছর 2 বছর 5 বছর 10 বছর 50 বছর পরে দোয়া কবুল হয়েছে। এখানে যারা বসছেন অনেকেরই মনে স্বপ্ন আছে আল্লাহর ঘরটা যদি একবার দেখতে পেতাম। এই যে দোয়া করতেছেন, করতে 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 হঠাৎ দেখবেন একদিন আল্লাহ ঠিকই ডাক দিস। ছাত্র জীবন থেকে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আপনার ঘরটা দেখাইতেন, আল্লাহ মনে বড় চায়। এই মসজিদে এসে ঢুকলাম 2014 সনে সেপ্টেম্বর মাসে, এই মসজিদে এসে ঢুকলাম। হঠাৎ একদিন অললেস রেলগেট আমি দাঁড়িয়ে আছি, কোনো একটা মাধ্যমে একজন লোক আমাকে চিনল এবং বলল যে রমজান মাসে 10 দিন আপনি আমাদের এখানে একটু তাফসির করবেন। তো বললাম আলহামদুলিল্লাহ, এটা তো খুব ভালোই হয়। গিয়ে তাফসির করলাম। করার পর লোকটা আমার জিজ্ঞাসা করতেছে, হুজুর হাদিয়া কি নেবেন? আমি বলছি না, হাদিয়ার ওই রকম জরুরত নাই। এই যে কয়েকটা দিন কোরআন নিয়েছিলাম আপনাদেরকে কথা বলছি, এটাই ভালো লাগছে আমার কাছে। বলতেছে হুজুর আপনি কি হজ করছেন? আমি বললাম না, আমি তো হজ করিনি। রমজান মাস, চিন্তা করেন, আপনি হজ করছেন? না, হজ করিনি। তো হুজুর আমি আপনাকে কিছু টাকা দিতে চাই, যেই টাকাগুলা হয় যদি আপনি খরচ করতে চান খরচ করেন, মালিক আপনি, আর যদি হজে যেতে চান আমি ব্যবস্থা করে দিব, আপনি যাবেন কিনা। আমি চিন্তা করলাম কি বলে, রমজান মাস, সময় তো একেবারে ঘনিয়ে আসছে, এই সময়ে হজের ব্যবস্থা হবে কেমনে? বলছে হুজুর সব ব্যবস্থা আমি করব। ঠিকই উনি ব্যবস্থা করলেন, টাকাটাও দিলেন, ওই মারফতে ওই বছরই আল্লাহ তাআলা হজ করার সুযোগ করে দিলেন। সুবহানাল্লাহ। আমি যখন আল্লাহর ঘরটা দেখলাম, আমি এত বছরের দোয়ার সঙ্গে মিলায় দেখলাম যে আল্লাহ এই সেই ঘর যে ঘরে আসার জন্য অনেক দোয়া করছি, কিন্তু কিরকম একটা তেলেসমাতি কাণ্ড ঘটায়া আল্লাহ রাব্বুল আলামিন ঠিকই আল্লাহর ঘরের সামনে নিয়ে হাজির করে দিয়েছে। সুবহানাল্লাহ। ওই সময় কিন্তু এতগুলা টাকা আমার হাতে ছিল না, 2,20,000 টাকা লাগছে সেই যুগে। তো ওই 2,20,000 টাকা সেই যুগে আমার হাতে সেই সময় ছিল না।
আল্লাহ তাআলা এই টাকাটা দিলেন। এই জন্য দোয়াটা প্রথম কবুল হয়ে যায় তৎক্ষণাৎ, আরেকটা কবুল হয় তৎক্ষণাৎ কবুল হয় না, একটু পরে কবুল হয়। 2 বছর 4 বছর 10 বছর 20 বছর 50 বছর পরে গিয়ে দোয়া কবুল হয়েছে। আরেকটা দোয়া আল্লাহ কবুল করেন, বুশরা মিন ইনদিল্লাহি আযজা ওয়া জাল্লা মা নিআমিহি। আল্লাহ পাক সেদিন জান্নাতের ভিতরে গোলামকে শুভ সংবাদ দিবেন, নিয়ামতের প্রাসাদ দেখাবেন। গোলাম বলবে, আল্লাহ এত বড় নিয়ামত তুমি আমাকে কেন দিলা? আল্লাহ পাক জবাব দিবে, গোলাম ওই যে দুনিয়ার জীবনে বারবার দোয়া করেছিলি, দোয়াটা আমি ঠিকই কবুল করেছি। আমার জান্নাতের নিয়ামতের জন্য দুনিয়ার জীবনে তোকে দেই নাই। জোরে কোন আল্লাহু আকবার। সেদিন জান্নাতীরা বলবে, আল্লাহ দুনিয়ায় যদি একটা দোয়াও কবুল না হতো, আল্লাহ আমি তো বড় সার্থক হতাম, আমি তো বড় সার্থক হয়ে যেতাম, বড় সৌভাগ্যবান হতাম যদি দুনিয়ায় একটা দোয়াও কবুল না হতো। এই জন্য দোয়া যা করবেন সব দোয়া কবুল।